ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু বাংলা না জানলে মিলবে না চাকরি, বড় আপডেট দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে চলেছে, সরকারি কর্মচারীদের কড়া করতে চলেছে। বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন রকমের চাকরি যারা করছেন তাদের জন্য কড়া নির্দেশিকা জারি করলো। কি বলেছে চলুন দেখে নেওয়া যায়। রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষার বিরাট বদল হয়ে গেল, কিন্তু বড় ঘোষণা হয়ে গেল। কি বলা হয়েছে? ভারতবর্ষে যোগাযোগের মাধ্যম হিসেবে মূলত ইংরেজি এবং হিন্দি ভাষাকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। অন্যান্য আঞ্চলিক ভাষাগুলির প্রাধান্য তেমন চোখে পড়ে না। সমগ্র সব দেশেই কিন্তু অগণিত ভাষায় প্রচল থাকলেও কিন্তু মাত্র 22টি ভাষাকেই কিন্তু সরকারি ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কিন্তু বাংলা। তবে যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু যেহেতু ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই কারণে কিন্তু অনেকের মধ্যে কিন্তু বাংলা নিয়ে একটা অবজ্ঞা কাজ করে। তবে এবার থেকে কিন্তু আর এমনটা হবে না। এই বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল আসলো। এখানে বলা হয় যে পশ্চিমবঙ্গের চাকরি পেতে গেলে কিন্তু এবার থেকে ইংরেজি এবং হিন্দির পাশাপাশি বাংলাতেও কিন্তু সমান দক্ষ হতে হবে। এবং সাম্প্রতিক এই বিষয়ে কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। এবার থেকে কিন্তু এই বিভাগে যোগ দিতে গেলে কিন্তু 85 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 10 নম্বর প্রশ্ন বাংলা ভাষা থেকে আসবে। এতদিন অবধি কিন্তু এই ভাষা ঐচ্ছিক তথা অপশনাল ছিল, তবে এবার থেকে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো। বিদ্যুৎ দপ্তরে পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল কিন্তু বাংলার পক্ষ। এই দাবি পূরণের জন্য প্রধান কার্যালয় সহ নানান জেলা অফিসে অভিযানও চালানো হয়েছিল। অবশেষে তাদের সেই দাবি মান্যতা পেল। বিদ্যুৎ দপ্তরে কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বাংলা পক্ষের এই দাবি মেনে নেওয়া হলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই বিদ্যুৎ দপ্তরে 85 নম্বরে লিখিত পরীক্ষায় বাংলার জন্য 10% বরাদ্দ করা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে। কেন এত কম নম্বর তা নিয়েও কিন্তু অনেকেই সুর চড়িয়েছেন। তবে বিষয়টা এত সহজ নয়, কারণ এবার থেকে কিন্তু আর চাইলেই কি যে চাকরি প্রার্থীরা বাংলা বাদ দিয়ে অন্যান্য বিষয়ের ওপর জোর দিতে পরীক্ষায় পাস করতে পারবেন না। এবং বাংলার 10 নম্বরের মধ্যে কিন্তু অন্তত 8 পেলে তবেই কিন্তু 4 পেয়ে পাস করতেই হবে কিন্তু তাদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। ইতিমধ্যে কিন্তু কড়া নির্দেশিকা, পরীক্ষায় পাস করার পরেও কিন্তু দেয়া হবে কিন্তু কোনো পরীক্ষায় বাংলা প্রাপ্ত নম্বর কত দেখা হবে, কিন্তু বাংলার নাম্বার কত। যদি দেখা যায় দুজন পরীক্ষার্থী পরীক্ষায় একই নম্বর পেয়েছে, তাহলে যিনি বাংলায় বেশি নম্বর পেয়েছেন তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানিয়েছে অনেকেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। নতুন আপডেট পেতে, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।